ভাগ্যিস একটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই কলকাতায় ছিলেন, না হলে এই বাংলার মেয়েদের কি হতো, এই বাংলার নারীদের কি হতো, হিন্দু নারী এবং বিশেষ করে মুসলিম নারীদের কি হতো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটে জেতার একদিন পরেই হিজাব 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 নারীদের হিজাবে আটকাতে আন্দোলন শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামায়াতে ইসলামী ছাত্ররা। 6.5 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার ভোট হলো। হাসিনা পরবর্তী বাংলাদেশে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট একতরফা জয়ী হয়েছে জামায়াতে ইসলামী ছাত্র নেতারা। তুমুল রিগিং হয়েছে, এত চুরি হয়েছে যে মোহাম্মদ ইউনূস যে কি করে বলছিলেন যে ভোটে ভোটার তালিকা সংশোধন হবে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে ভোট হয়, দেশে যে ভোট হয় তাতে সংশোধনী আনা হবে, কি সংশোধনী আনা হয়েছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গোটা বাংলাদেশের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ দেখে ফেলেছে। একতরফা রিগিং করে মোহাম্মদ ইউনূসের ইসলামিক মৌলবাদীদের সহযোগিতায় জামায়াতে ইসলামীরা ছাত্র নেতারা জিতেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে জামাতপন্থী ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। মেন 3টে পদ, সহসভাপতি, ভিপি, সাধারণ সম্পাদক জিএস এবং সহসাধারণ সম্পাদক এজিএস হিসেবে নির্বাচিত হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। ডাকসুর 12টি সম্পাদকীয় পদের মধ্যে 9টিতেই জয়ী হয়েছেন মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা করা মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে আসা মুক্তিযুদ্ধ বিরোধী কট্টরপন্থী ধর্মীয় রাজনৈতিক সংগঠন জামাতপন্থী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। 13টি পদের মধ্যে 11টি তারা জয়ী হয়েছে এবং সেই জয়ী হওয়ার পরদিন কি দেখতে পেলাম আমরা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিৎকার উঠল হিজাব হিজাব হিজাব। না আছে পড়াশোনা, না আছে গবেষণা, না আছে কোনো জার্নাল নিয়ে আলোচনা, শিল্প সংস্কৃতি র্যাঙ্কিং কিছু নেই, শুধুমাত্র একেবারে ইসলামিক মৌলবাদীতে দেশটা আক্রান্ত হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের হিজাবে আটকে রাখা, বোরখায় আটকে রাখার জন্য আন্দোলন শুরু হলো জামায়াতে ইসলামী ছাত্র নেতারা। দেখুন ভালো করে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান। এর আগে এক ঘটনা আমরা দেখেছি, তখনই আমার মনে আশঙ্কার মেঘ জমেছিল। এটা হচ্ছে 1 ফেব্রুয়ারির দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোটেস্ট এগেইনস্ট হিজাবোফোবিয়া ঢাকা ইউনিভার্সিটি নামে একটি সংগঠনের উদ্যোগে মিছিল বের করা হয়েছিল বিশ্ব হিজাব দিবসে 1 ফেব্রুয়ারি। প্রথমবার হিজাব পরার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বেরোলো, প্রথমবার। অর্থাৎ বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে, বিশ্বের সব দেশ এগিয়ে যায়, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন ইরান হিজাবের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। কখনো একটা জিনিস আপনারা ভেবে দেখেছেন, এই যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে আপনারা চেনেন, সৌদি আরব, ইরান, মালয়েশিয়া, এরা কেন এই বাংলাদেশি এবং পাকিস্তানিদের আশ্রয় দেয় না? এরা কেন রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দেয় না? কখনো ভেবে দেখেছেন যে রোহিঙ্গা মুসলিম, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা কেন শুধু ভারতেই আসে? তাদেরকে সৌদি আরব ঢুকতে দেয় না, তাদেরকে মালয়েশিয়া ঢুকতে দেয় না, তাদেরকে ইন্দোনেশিয়া ঢুকতে দেয় না, কোন আরবিয়ান কান্ট্রি ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? কারণ এই বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা মুসলিমদের নোংরামির কথা এই মুসলিম দেশগুলো জানে। সেই জন্য ইরান, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এই সমস্ত অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয় না। তারা কোথায় যায়? ভারত, ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইউকে। অবিশ্বাস্য ব্যাপার, মুসলিম অনুপ্রবেশকারীদের ঢুকতে দেয় না মুসলিম দেশগুলো। অবিশ্বাস্য ব্যাপার না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা দেখলাম হিজাব নিয়ে চিৎকার। 1 ফেব্রুয়ারি আমরা দেখেছিলাম হিজাবের জন্য মিছিল। দেখুন ভালো করে।
হিজাব হিজাব বলে চিৎকার করছে একটা ইউনিভার্সিটির ছাত্ররা, জামায়াতে ইসলামী ছাত্ররা। আর কদিন বাদে নারীদের বোরখাতে আবদ্ধ রাখার জন্য বোরখা বোরখা বলে চিৎকার করবে। অবিশ্বাস্য ব্যাপার। ইসলামিক মৌলবাদী মোহাম্মদ ইউনূসের কবলে পড়ে মুক্তিযোদ্ধার ইতিহাস মিটিয়ে দিয়ে বাংলাদেশ এখন শুধুমাত্র ইসলামিক মৌলবাদীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। কত বছর পিছিয়ে যাবে শুধুমাত্র এই একটা মোহাম্মদ ইউনূসের শাসনকাল। কারণ মোহাম্মদ ইউনূস হচ্ছেন এই মৌলবাদী ইসলামিক লোকটি হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছিল তার বিরোধী। ৭১-এ স্বাধীনতা আন্দোলনের বিরোধী ছিল মোহাম্মদ ইউনূস। মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল মোহাম্মদ ইউনূস। সুযোগ পেয়ে আমেরিকার ডিপ স্টেটের টাকায় ক্ষমতায় বসে এখন সেই পুরনো আমলের পশ্চিম পাকিস্তানে ফিরে যেতে চাইছে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাত ইসলামী ছাত্ররা জেতার পর সেই আশঙ্কাটাই আবার দৃঢ় হচ্ছে। পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ। কত বছর পিছিয়ে দেবে মোহাম্মদ ইউনূসের শাসনকাল, সেটাই এখন দেখার। গোটা পৃথিবী দেখছে কিভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। 1947-এ ভারত ভাগের সময় এই পূর্ব পাকিস্তান কত সংখ্যক হিন্দু ছিল? 28% হিন্দু ছিল। তারপর 22% হয়ে গেল। এখন 4 থেকে 5% হিন্দু। আর 4-5 বছরের মধ্যে যা কাণ্ড শুরু হয়েছে, আর 4-5 বছরের মধ্যে আফগানিস্তান পাকিস্তানের মতন বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাবে। মুসলিম মহিলাদের বোরখা এবং হিজাবে ঢেকে রাখার আন্দোলন শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, জামায়াতে ইসলামী ছাত্ররা। কি বলবেন আপনারা? চোখের সামনে বাংলাদেশটা একটা সংস্কৃতিবান দেশ থেকে একেবারে ইসলামিক মৌলবাদী দেশ হয়ে গেল। বাংলাদেশ আর সিরিয়ার মধ্যে এখন আর কোনো তফাৎ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো ঘটনা প্রমাণ করে দিল যে বাংলাদেশ দিন দিন কতটা পিছিয়ে যাচ্ছে। যেখানে ইরান হিজাব বোরখা খুলে ফেলার আন্দোলন করছে, যেখানে ইরান, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরা এগিয়ে যাচ্ছে, এদের মুসলিম মহিলারা খেলাধুলায় অংশগ্রহণ করছে, সেখানে বাংলাদেশ এগিয়ে থাকা অবস্থায় পিছিয়ে চলে গেল শুধুমাত্র মোহাম্মদ ইউনূসের ইসলামিক মৌলবাদী রাজত্বকালে। কি বলবেন আপনারা? তালি বাজেন। আর কি করবেন? আমাদের মধ্যে এখনো তো এই বাংলাদেশ প্রিয় লোকজনের সংখ্যা অসংখ্য বেশি, অনেক বেশি, যারা বাংলাদেশ থেকে নিজেদের বাড়ির বউ মা বউ স্ত্রীদের মান সম্মান বাঁচিয়ে এদেশে চলে এসে তারাই তো ধর্মনিরপেক্ষ হয়ে গেছে। বাংলাদেশ থেকে সিপিএম এর অধিকাংশ নেতা পালিয়ে এসে এদেশে ধর্মনিরপেক্ষ হয়ে গেছে। বাংলাদেশে 34 বছরের সিপিএম কমিউনিস্ট শাসন কিন্তু আমরা দেখতে পাইনি। কাঁটাতার পেরিয়ে এসে এদেশে ন্যারেটিভ চালু করে ঠিক বাংলাদেশের মতন এই পশ্চিমবঙ্গের মানুষকে মিথ্যা ন্যারেটিভসে ভুলিয়ে রেখেছে সিপিএম এবং বর্তমানে তৃণমূলের নেতা নেত্রীরা। এই মিথ্যা ন্যারেটিভ থেকে যতদিন না এই পশ্চিমবঙ্গের মানুষ নারীরা বেরিয়ে আসতে পারবে, ততদিন তাদের মাথায় বিপদ একেবারে খাড়ার মতন ঝুলবে, পালাবার পথ নেই। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা যদি ক্ষমতায় থাকে, তাহলে পশ্চিমবঙ্গে এই কলকাতার কোন কলেজেও এই রকমের হিজাব হিজাব চিৎকার শুনতে পাবেন। এরকম হিজাবের জন্য মিছিল বেরোবে, লিখে রাখুন, আমি বলে গেলাম। কি বলবেন আপনারা? পরিবর্তন আনবে এই রাজ্যের জেগে ঘুমিয়ে থাকা হিন্দু বাঙালিরা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলাদেশে ঘটে যাওয়া এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।